কৌশিক পালের স্টুডিওতে চলে এসেছি আর প্রতিমারও দাম বাড়তে চলেছে। বাড়া তো উচিত কুমারটুলি এখন কুমারটুলির মধ্যে পাবে। বাস নিয়ে কিন্তু ভোলানাথের কাছে যাচ্ছি জল ঢালতে। আমার খুব ভালো লেগেছে। কিন্তু যাচ্ছে বাইরে। কুমারটুলিতে ঢুকছি আর প্রথমে ঢুকতে ঢুকতে কিন্তু দেখতে পেয়ে গেছি এখানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। এখনও কিন্তু কাজ বাকি, কিন্তু ওয়াও পাকড়ি পড়ে আছে সব। এখানে গণেশ ঠাকুরগুলো পাকড়ি পড়েছে। এই দাদার দোকান তোমাদের আগেও সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর এখান দিয়ে শেয়ার করেছি। আর অফকোর্স গণেশ পুজোর সময়ও প্রচুর গণেশ কিন্তু এখানে থাকে। এনার চোখটা দেখছি আঁকা রয়েছে, বাদ বাকি কিন্তু এখনও চোখ আঁকা হয়নি, চোখ আঁকা হবে। এনাকেই তাহলে একটুখানি সামনে থেকে দেখিয়ে দিই। এই গণেশ পুজোটা আসুক, তোমাদের সাথে দামটা আমি শেয়ার করে দেবো। চলো ভেতরে যাওয়া যাক। শিল্পী জয়ন্ত পালের স্টুডিওতে চলে এসেছি কুমারটুলিতে। আর শিল্পী জয়ন্ত পালের স্টুডিওতেও ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে মা দুর্গা। মাও কিন্তু বিদেশের পথে পাড়ি দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ লুকটা, ঠিক আছে। চলো সামনে থেকে দেখাই একটু মায়ের মুখটা। দারুণ হয়েছে। অলরেডি প্যাকিং চলছিল, সেই মুহূর্তে আমি এসে গেছি, ঠিক আছে। কোনো কারণে খুলে যাচ্ছে, কারণ বেঁধে রেখেছে। তোমরা এইভাবে একটু কষ্ট করে দেখো। দাদা এটা কোথায় যাচ্ছে গো? এটা কানাডা আছে। আচ্ছা আচ্ছা। এই বছর তুমি কটা তৈরি করলে তাও মোটামুটি ফাইবারের দুর্গা? রয়েছে হাতে, চারটে ধরো পাঠিয়েছি, এইটা একটা নিয়ে পাঁচটা। আচ্ছা আচ্ছা। টোটাল 5টা কিন্তু দুর্গা ঠাকুর তৈরি করেছে, যেটা কিন্তু বিদেশের পথে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে রয়েছে কিন্তু শেরাওয়ালি, ঠিক আছে। মাও কিন্তু যাচ্ছে বাইরে, ঠিক আছে, ব্যাংকক যাচ্ছে এই শেরাওয়ালিটা। তার সাথে কিন্তু যাচ্ছে এই মহালক্ষ্মীটা, ঠিক আছে। এই দেখো সেই কিউট গণেশের তৈরি আবার শুরু হয়ে গেছে। আর হয়েছে কিন্তু মা দুর্গার প্রস্তুতি। এবারে কুমারটুলি না আসলে পুজোটা মনে হচ্ছিল না রে। এই দেখো হিসাবিটা লাইভ হয়ে গেছিল। হ্যাঁ, এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ কলকাতা খুব ভালো লেগেছে এই ঠাকুরটা। ঘন্টা কিন্তু রয়েছে। আর এই ঠাকুর আর এই কাকুর স্টুডিওতে তোমরা জানোই কত সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু গণেশ ঠাকুর তৈরি হয়। এগুলো রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখতে হয়েছে। ও কাঁধে বাঁক নিয়ে কিন্তু ভোলানাথের কাছে যাচ্ছে জল ঢালতে। এই দেখো বেশ সুন্দর একটা থিম। আর কাকুর স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুরগুলো বেশ সুন্দর সুন্দর হয়। আরও ওই পাশে হয়েছে। আগে আরেকটু কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর অর্ডার করতে চাইলে তো চলে আসতেই পারো। এই যে রেডি হয়ে এখানেই রয়েছে সামনেই। এই দেখো আমার খুব ভালো লেগেছে বেশি এই থিমটা। সিংহাসনটা কি সুন্দর বানিয়েছে গো। সিংহাসনের মধ্যে বসে বসে লাড্ডু খাচ্ছে। আর এইখানটা একটা রয়েছে, তেমন তবলা বাজাচ্ছে আর ও আনন্দে নাচছে। দেখো দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু প্রায় শুরু হয়ে গেছে কুমারটুলি। চলে এসেছি কিন্তু শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে। আর এখানে প্রতিবারের মতো এবারেও কিন্তু সবার আগে দুর্গা ঠাকুর শুরু। এইবারে রংটা এখনো শুরু হয়নি, আগের বারে আরও তাড়াতাড়ি রং শুরু হয়ে গেছিলো। এই দেখো এইবারে মাটির ক্রাইসিসের জন্য মনে হয় এই অবস্থা না কাকু। এই দেখো এখানে কিন্তু সিংহের মুখটা তৈরি হচ্ছে। কিন্তু কাকুর স্টুডিওতে বেশ কয়েকটাই ঠাকুর তৈরি হয়েছে। তাড়াতাড়ি এসে বুক করো, নাহলে কিন্তু পাবে না। মিরপালের স্টুডিওতেও কিন্তু সেমভাবেই দুর্গা ঠাকুরের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি দুর্গা ঠাকুরের মাটি লেগে গেছে। এই রয়েছে বেশ দুর্গা ঠাকুর টানা চোখেরও রয়েছে, নর্মাল মুখেরও রয়েছে। এইদিকে রয়েছে বেশ বড় কিন্তু টানা চোখের দুর্গা রয়েছে। এই দেখো এখানে বেশ বড় বড় দুর্গা ঠাকুর রয়েছে। এখানে কিন্তু মুখটা সারা কাজ চলছে কিন্তু। আচ্ছা মানে এই যে দুদিন আগে মাটির সংকটটা চলছিলই, এখন সেটা কি রিকভারি হয়েছে? হ্যাঁ, মোটামুটি রিকভারি হয়ে গেছে। আচ্ছা, সংকট থেকে বেরিয়ে এসছে। শিল্পীরা সবাই সমানভাবে মাটি পাচ্ছে এবং সেখানে কাজটাও আস্তে আস্তে দ্রুত গতিতে বাড়ছে। দেখলেই বুঝতে পারবে। আজ থেকে 15 দিন আগের কুমারটুলি এখন কুমারটুলির মধ্যে পার্থক্য আছে। এই যে আগে যে তোমরা মাটি কিনতে যেই মানে অ্যামাউন্ট দিয়ে, এখন কি সেম অ্যামাউন্টে কিনতে হয় না? না, একটু বাড়তি লেগেছে, কেননা তেল খরচা বেড়েছে, তেলের দাম যেহেতু বেড়েছে, গাড়ি ভাড়া একটু বেড়েছে। তার সঙ্গে যারা মাটি খাদান থেকে মাটি তুলছি, আইনত তুলছি, তো সেটা আইনতভাবে জমির কাগজপত্র জমা দিয়ে বিএলআরওকে জমা দিয়ে সেই ছাড়পত্র করে তবে মাটি কাটা হচ্ছে। সেই মাটি আমরা কিনছি, যার ফলে তারাও একটু দাম বাড়িয়েছে। সব মিলিয়ে এই 2-3 হাজার টাকা করে পার গাড়িতে দাম বেড়েছে, 3 হাজার টাকা। আচ্ছা আচ্ছা। এবার তাহলে দুর্গা প্রতিমারও দাম বাড়তে চলেছে। বাড়া তো উচিত, কারণ এবার দড়ির দাম গত বছর ছিল 90 টাকা,
এবার সেটা দাঁড়িয়ে 250 টাকা তৈরি কিলো। মানে ডবলেরও বেশি হয়ে গেছে। পাট জাতীয় পণ্য যেহেতু বাংলাদেশ থেকে আসছে না, তার জন্যে এই দইয়ের দামটা হাই হয়ে গেছে। আর দুই হচ্ছে শুধু এই না, মাছের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। গঙ্গার ঘাটগুলোতে মাছ রাখতে দিচ্ছে না। সবাই জানে যে কুমারটুলি না, যে কোনো ঠাকুর করতে গেলে ভিজে মাছের প্রয়োজন আছে। সেই ভিজে মাছটা বলছে যারা ওই ট্রাফিক রিভার ট্রাফিক কর্তৃপক্ষ বলছে যে গঙ্গায় মাছ রাখা যাবে না। আর যদি গঙ্গায় মাছ না রাখতে পারলে আমার শুকনো মাছ ঘুণ দেওয়া হয়ে যায়, সেই মাছ দিয়ে আমাদের কাজে লাগবে না। ওই জন্য এটাও একটা সমস্যা, আশা করি সমাধান হয়ে যাবে। এটা 20% তো বাড়া উচিত, কারণ প্রতিমার দাম তো ওইভাবে নির্ণয় হয় না, সাজের উপর নির্ভর করে হয় সব, সেই এইভাবেই বাড়ানো হচ্ছে। আমি যদি বলি 1 লাফে অনেক বাড়িয়ে দেবো, সেক্ষেত্রে সম্ভব না। তার মধ্যে ক্লাবগুলো এবার অনুদান পাচ্ছে না, তারপরে একটু এমনিতেই কন্ট্রাসার অবস্থা তাদের। কারণ কীভাবে বাড়াবে সেইগুলো ক্লাব আর শিল্পী নিজেরাই ঠিক করে নেবে বসে। এই নিয়ে আমরা কোনো চাপিয়ে দেওয়ার বিষয়টা থাকবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো শুনতে পেলে সমস্ত কিছুই তোমরা, যে কীরকম কী অবস্থা এখন কুমারটুলিতে মোটামুটি। তো চলো, এই মুহূর্তে চলে এসেছি শিল্পী সনাতন পালের স্টুডিওতে। আর এখানে কিন্তু তৈরি হয়েছে দুর্গা ঠাকুরের 1 মিনিটে পড়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। তার সাথে কিন্তু রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে নিচে রয়েছে হাতি, সিংহ, তার উপরে কিন্তু মা বসে আছেন, এই যে। আর এটা কিন্তু মাটির শাড়ি হচ্ছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। 4 সন্তান থাকে, তারাও কিন্তু মায়ের সাথে যাবে, ঠিক আছে। এই যে এখানে আরও একটা তৈরি হচ্ছে, আর ওদিকে রয়েছে কিন্তু 2টো। শিল্পী মুরালিপাড়ার স্টুডিওতে চলে এসছে এই মুহূর্তে। আর এখানে রয়েছে বড় বড় 2টো, প্রায় মাথা উঁচু করে দেখার মতো 2টো প্রতিমা রয়েছে। তার পাশে রয়েছে সমস্ত ছোট ছোট সব প্রতিমাগুলো, ঠিক আছে। এখানে 1 চালার মধ্যে একটা বড় দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, আরও আরেকটা তৈরি হয়েছে কিন্তু এই আরেকটা, যেটা প্রত্যেক বছর কভার করি, ঠাকুর তৈরি হয়েছে 1 চালার মধ্যে। আর এখানে রয়েছে কিন্তু 1 চালার মধ্যে ছোট্ট সাইজের দুর্গা ঠাকুর, ঠিক আছে। ছোট দুর্গার ক্ষেত্রে কি হয়, ছোট দুর্গার ক্ষেত্রে সমস্ত কিছু মানে হাতে তৈরি করতে হয়, দেখতে পাচ্ছ, কোনো রকম ছাঁচে তোলার কিছু নেই, মুখটা বাদে বাকি সমস্ত কিছু হাতে তৈরি করতে হয়, ছোট্ট ছোট্ট জিনিস এগুলো। ওখানে রয়েছে মা বিপত্তারিণী, যেহেতু বিপত্তারিণী পুজো পরের সপ্তাহে বলতে পারো। আর মনসা ঠাকুর তৈরি হচ্ছে, এই যে দুর্গা ঠাকুরের হাতগুলো এখনও বাঁধা হয়নি। আর ওদিকে রয়েছে কিন্তু সমস্ত ধরনের ছোট ঠাকুরগুলো, সেই বিশ্বকর্মা ঠাকুরগুলো কিন্তু রেডি করে রেখে। অজয় পালের স্টুডিওতে বেশ কিছু ছোট্ট দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে সব ছোট্ট ছোট্ট দুর্গা ঠাকুরগুলো, সব 1 চালির মধ্যে। হ্যাঁ, তার পাশের স্টুডিওতেও বেশ গণেশ ঠাকুরগুলো এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ গণেশ পুজো বেশি দিন বাকি থাকে না, সেই কারণে। আর এখানে রয়েছে হচ্ছে দুর্গা ঠাকুর ছোট 1 চালার মধ্যে। ভালো আছে? হ্যাঁ, তুমি ভালো আছো? এইখানেও দেখো 1 চালির মধ্যে সমস্ত দুর্গা ঠাকুরগুলো রয়েছে। দুর্গা পুজো মানে যে শুরু আমেজ এখানে আসলে বোঝা যাচ্ছে, সব তাই না? পরিচিত সেই কুমারটুলির মাটির গন্ধে ফিল করতে পারছি যে পুজো এসে গেছে, রিকভারি করে এসছে। প্রত্যেকটা ঘরে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এখানেও রয়েছে কিন্তু, এটা হচ্ছে শিল্পী অভিজিৎ পালের স্টুডিও। এখানেও রয়েছে বেশ, চারিদিকেই রয়েছে দুর্গা ঠাকুর বেশ কিছু। সব প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কোথাও কোথাও শুকিয়েও গেছে। এখানে দেখো বিশাল বড় একটা কালী ঠাকুরের মুখ সাজছে, এই যে দুর্গা ঠাকুর, এখানেও রয়েছে দুর্গা ঠাকুর। শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিওতেও কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাটির কাজ মোটামুটি কমপ্লিট বলতেই পারো তোমরা, ব্যাকগ্রাউন্ডের কাজ কিছু বাকি রয়েছে, তার সাথে কিন্তু রক্ষাকালী তৈরি হয়েছে। দেখো এই মুহূর্তে চলে এসেছি জিতেন্দ্রনাথ পাল গ্র্যান্ডসন নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে। আর এখানে কিন্তু তৈরি হয়েছে মা বিপত্তারিণী, তার সাথে মা কালী রয়েছে। ওখানে কিন্তু মা লক্ষ্মীও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। চোখ দেওয়া হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এইদিকে মা বিপত্তারিণী কিন্তু চোখ দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আর এখানে কিন্তু বেশ বড় একটা দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। এখানে কিন্তু দেখো অলরেডি গণেশ পুজো যেহেতু সামনে, গণেশের মোটামুটি কাজ
কমপ্লিট মাটির কাজ বলতে পারো। আর তার সাথে কিন্তু এখন রঙের কাজ ধরা হয়নি, কিছুদিনের মধ্যে হয়তো রঙের কাজও ধরে নেবে। দারুণ দারুণ সুন্দর সুন্দর প্রায় মানে ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুণ লাগছে। সুন্দর সুন্দর থিমের ওপর কিন্তু বেস করে গণেশ তৈরি করে প্রত্যেকবারই। এখানেও কিন্তু রয়েছে, কৌশিক পালের স্টুডিওতে চলে এসেছি। আর কৌশিক পালের স্টুডিওতে বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, তার সাথে মনসা ঠাকুরও তৈরি হচ্ছে। এই দেখো, এই দেখো মনসা ঠাকুরটা দারুণ। দেখো এখানটা কিন্তু রয়েছে একটা কালী ঠাকুর, জাস্ট অপূর্ব দেখতে হয়েছে কিন্তু মাকে, আর অপূর্ব সুন্দর হাতের কাজ। দেখো পুরো স্টুডিও কিন্তু একদম প্রতিমাতে ভর্তি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু স্টুডিওতে এসে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। এখানেও কিন্তু রয়েছে, এখানে এখনও চক্ষুদান হয়নি, মানে চোখটা কিন্তু শিল্পী দেবে, কিন্তু প্রতিমা পুরো কমপ্লিট। এই দেখো, চলো ওই পাশে রাধা কৃষ্ণ রয়েছে, এটা প্যাকিং হয়ে গেছে। এখানে দেখো কত দুর্গা ঠাকুর, কত দুর্গা ঠাকুর। রুমা এখানে কিন্তু এখন শর্টস নিচ্ছে, আমি একটু আগে নিয়ে নিয়েছি, ইনস্টাগ্রামে আসবে। দেখো প্রতিমা কিন্তু পুরো রেডি একদম বিদেশে পাড়ি দেওয়ার জন্য। কুমারটুলি থেকে কিন্তু মা দুর্গা এবার বিদেশের পথে, শিল্পী মিন্টু পালের স্টুডিও। এই দেখো, চলো সবারকে একটু ডিটেলসে তোমাদের দেখিয়ে দিই। দেখো দুই সন্তান, আর পেছনে রয়েছে কিন্তু মা, মানে এখন অনেকগুলো ঠাকুর কিন্তু যাবে বাইরে। আর এই ঠাকুরটা পুরো কমপ্লিট, পুরো রেডি, ঠাকুরটা কিন্তু সাজানো গোছানো একদম কমপ্লিট হয়েছে। এই হচ্ছে অসুর, এই হচ্ছে মা। রেড কালারে কিন্তু একটা শাড়ি পরে আছে, পুরো গোল্ডেন সাজে সুসজ্জিত হয়েছে মা। এখানে বেশ সুন্দর কিন্তু একটা মুকুট পরে রয়েছে, চোখগুলো নিয়ে আর কি বলবো, এত মিষ্টি লাগছে দেখতে। এই হচ্ছে কিন্তু পুরো লুকটা মায়ের। এই হচ্ছে এখানে সিংহ, এখানে কিন্তু আরও একটা অসুর রয়েছে, মানে দুটো অসুর রয়েছে এখানটাতে। কলিযুগের যে অবস্থা, মাকে সব একা হাতেই দমন করতে হবে। এই দিকটা চলে এলাম, ওই পিছনে যে মাকে দেখাচ্ছিলাম তারই কিন্তু এই দিকটা রয়েছে আরও দুই সন্তান। আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট চলে এসেছি শিল্পী মিন্টু পাল। আরও একটা ঠাকুর রেড হোয়াইটের কিন্তু গরদ পড়ে আছে মা এখানে। কিন্তু এগুলো বক্সে ভরা হবে এবং সুন্দর করে প্যাকিং হয়ে কিন্তু চলে যাবে মা বিদেশের পথে। এটা একটা গর্বের ব্যাপার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো তুমি সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। টাটা। এতে এখানে গোপাল নিতে আবার চলে এসেছি। বাড়িতে নিয়ে গেলে না বলবে কাকিমা একটা বাকি, আর কয়েকটা নিয়ে আসছি, একটা কেন নিয়ে এলি। দেখতে বেশ সুন্দর, কিউটি দেখতে। এখানে আরও রয়েছে সুন্দর সুন্দর গোপাল রয়েছে। দোকানটায় দেখো কত পিতলের রথ রয়েছে, কি সুন্দর সুন্দর। এখানে ছোট বড় সব রকমই রয়েছে দেখছি, বেশ ভালো লাগছিল। কিন্তু দেখলাম ছোটোগুলো বলছে হচ্ছে 2500 টাকা কেজি, আর বড়গুলো হচ্ছে 2200 টাকা কেজি। মানে মোটামুটি ধরো না একটা, এটা যদি এটা বা এটা, এগুলো মোটামুটি 1-1.5 কিলো তো হবেই, বেশি তো কম না। 1 কিলো হবে না, 1.5-2 কিলো হবে।